হে যুবক ভাইরা, যদি কাবাঘর যদি কোনোদিন দেখতে যাও, তোমরা দেখতে পাইবা কাবার অর্থাৎ বাইতুল্লাহর আশেপাশে যে মসজিদটা, এখান দিয়েই কিন্তু জুরহুম গোত্রের মানুষের বাড়িঘরগুলি ছিল। জীবনের প্রথম যারাই বসবাস করেছে কাবার পাশে। জিজ্ঞাসা করা হইল এই লোকটাকে, মা হাজিরাও ঘরের থেকে পাগলের মতো ছুটে আসলেন, ইসমাইল রে তোরে কানে কানে শিখাই দেই গো বাবা, তোর বাবা যদি কোনো কিছু বলে খবরদার তুই বাবার উপর দিয়ে কোনো কথা বলিস না। এমন কথা তোর বাবাকে বলিস না যেন তোর বাবা কষ্ট পাইয়া যায়। আর তোর বাবা যদি কষ্ট পায় রে বাবা, এই মক্কা শহরে আগুন লেগে যাবে। এই আগুন নিভাইবার মতো কোনো পানি দুনিয়ায় নাই, জমজমের পানিও নাই। কারণ তোর বাবা আমার আল্লাহর ইশকের আগুনে কলিজাটা জ্বালায়া পোড়াইয়া শেষ করে দিছে। ইসমাইল, তুই তোর বাবারে ভুল বুঝিস না। তোর বাবা কিন্তু তোরে তোর জানের চাইতে বেশি ভালোবাসে। তোর বাবার সাথে কোনো রকম ভাবে বেয়াদবি যেন না হয় গো বাবা। তোর বাবার সাথে আদবের সাথে কথা বলবি। এ যুবক ভাইরা, এই মাসলার দ্বারা বোঝা যায় কোনোদিন বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। এই যুবক বুঝে নিবা, বাবা যদি 4 বছর দূরে যায়, তোমারে ভাত কাপড় নাও দেয়, বাবার সাথে কোনোদিন চোখ উল্টাইয়া কথা বইল না। বাবা এমন একটা শব্দ, যেদিন হারাইয়া ফেলবে সেদিন বুঝবা বাবা কি জিনিস। ইব্রাহিম খলিল মনে মনে ভাবলেন, ইসমাইল বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করবে। ইসমাইল উটের পরে, ইসমাইল জমিনে দাঁড়িয়ে আছে, ইব্রাহিম উটের পরে বসা। উটের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম একবার প্রশ্ন করে, ইসমাইল রে একটা কথা বলো গো বাবা, তোমার খাওনের কোনো কষ্ট আছে? ইসমাইল বললেন, বাবা ও আমার খাওনের কোনো কষ্ট নাই। আমি আজকেও সূরা আম্বিয়ার তাফসিরে দেখলাম ইসমাইল কত সুন্দর ভাষায় বলে, বাবা খাওনের কোনো কষ্ট নাই। বাবা আমার মায়ের দোয়ায়, আমার পায়ের গুরমুরের আঘাতে এই যে আল্লাহ জান্নাতের পানির ব্যবস্থা করছে, এটার নাম জমজম। বাবা বেশি ক্ষুধা লাগলে, জ্বর আসলে, পেটে ব্যথা হইলে, বাবা কোনো বাতের রোগী, কাশের রোগী, জ্বরের রোগী, যত প্রকার রোগী হোক, 1 গ্লাস জমজমের পানি খাইলে গো বাবা এলাকার সব মানুষগুলো ভালো হয়ে যায়। বাবা গো বেশি ক্ষুধা লাগলে দৌড় দিয়ে 1 গ্লাস পানি খাই। ও বাবা আপনি কি খাবেন 1 গ্লাস পানি? উটের থেকে নামেন। ইব্রাহিম মাথা নিচা করে বলে, ইসমাইল রে বাবা উটের থেকে নামার পারমিশন নাই। যদি কোরবানি যারা দিবেন চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় গো, এটা কেমন কোরবানি? 4 বছর পরে সন্তানদের দেখতে আসলো 15,000 কিলোমিটার দূর থেকে, বাবার কোলে উঠতে পারে না। ইসমাইল বললেন, বাবা গো তুমি যে উটের থেকে নামো না, এটা কি আমার বড় মায়ের আদেশ? হাজেরা আঙ্গুল উঁচা করে বলে, ইসমাইল রে খবরদার বাবা এমন কথা বলবি না জানো তোমার বাবার কলিজায় আঘাত লাগে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে তারই ঘরে এই পবিত্র জিলকদ মাসের লাশ প্রান্তে এসে মাহে জিলহাজকে সামনে রেখে আল্লাহ আমাদেরকে তার শুকরানা হিসাবে জুমার নামাজ পড়তে আসার বসার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় মুসল্লান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকেই কবুল করেন, হায়াতকে লম্বা করেন, অল্প হায়াতে আমলের খাতা বেশি বৃদ্ধি করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়ত কবুলিয়ত অর্জন করা খুব টাফ ব্যাপার। দুনিয়ার মানুষকে খুশি করতে যতটুকু মেহনত লাগে তার চাইতে কম মেহনত লাগে আল্লাহকে সন্তুষ্ট করতে। কিন্তু হায়াতটা হতে হবে একবারে নির্ভেজাল, হতে হবে খুব পরিপাটি, একবারে কুলুষমুক্ত। এমন একটা ইবাদত যদি জীবনের একটা দিন হয় এতে আমার আল্লাহ খুশি। যে কোনো একটা মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো ছিল, খুব ভালো, গুড রিলেশন, হঠাৎ করে তার কথা আপনি শোনেন নাই অথবা তার স্বার্থে আঘাত লেগেছে, দেখবেন আপনার আর তার সে চিনে না। আছে না নাই? আপনার যত বদনাম, যত কিচ্ছা কুচ্ছ যা আছে, আপনার ব্যাকগ্রাউন্ড যা আছে, সব একটা দিন খারাপি করার কারণে সব তুলে ধরবে। কথা বলেন না কেন? আর আমার আল্লাহর চরিত্র হলো, বান্দারে তুই যতই অন্যায় করবি, যদি একটা দিন আমি আল্লাহরে সন্তুষ্ট করতে পারোস,
1000 দিনের অপরাধ আমি আল্লাহ গোপন রাখবো যদি একটা দিন আমি মাওলারে খুশি করস। এ দুনিয়ার মুসলমানেরা রে, সাতারাউনা রাব্বাকুম কামা সাতারাউনা হাদাল কামার। চন্দ্র যেরকম ভাবে দেখা যায় আমি আল্লাহকে কিয়ামতের মাঠে তুমি অনুরূপ ভাবে দেখতে পারবা যদি আমার সাথে বন্ধুত্ব তোমার ভালো থাকে। আল্লাহকে সন্তুষ্ট করতে যে নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা জীবন পর্যন্ত দিয়ে দিছে। দেখা গেছে একটা দিন আমার আল্লাহ বলেছে তোমার ওই কাজটা করলে আমি মওলাই খুশি, ওই কাজটা বারবার তারা করে দেখায় দিছে। এমনকি আল্লাহ বলেছিলেন তোমার বিবি বাচ্চা কলিজার টুকরা সন্তান পর্যন্ত কোরবানি দিতে হবে, দেশে কি দেয় নাই? এই যে কোরবানির সামনে আসতেছে এটা কিন্তু সুন্নাতা আবিকুম ইব্রাহিম। এই সুন্নাত তরিকাটা ইব্রাহিম নবীর জামানা থেকে কোরবানিটা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে কোরবানির কোয়ালিটি ছিল আরেকটা। ওই জামানার কোরবানি ছিল আদম নবী থেকেই কিন্তু কোরবানির সিস্টেম আছে, কিন্তু ইব্রাহিম নবীর থেকে শুরু হয়েছে জবেহ পশু। তার আগে মানুষ শস্য, ধান, গম একটা খোলা মাঠের নিচে রেখে আসতো, যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আল্লাহর রহমতের আগুন এসে পোড়াইয়া দিত। তাদের কোরবানি এত কঠিন ছিল, যদি আসমান থেকে কোনো মানুষের রহমত এসে ওই শস্যটা অথবা তার দ্রব্যটা যদি জ্বালায় না দিত, মানুষের টিটকারা মারতো, বেটা তুই খারাপ মানুষ বিদায় তোরটা কবুল হয় নাই। এমনও দেখা গেছে এই লোকটা লজ্জায় গলায় রশি দিয়ে মরতো। কথা কন না কে? ওই সিস্টেম যদি আমাগো জামানায় থাকতো যে পশু জবাই দিবেন, পশু জবাই দেওয়ার পরে পশুটা আতায়া যাবে, আল্লাহ যদি কবুল করে থাকে পশুটা আর পাবেন না। যদি না পাওয়া যায় তাহলে বোঝা যাইতো যে কোরবানি কবুল হয়েছে। যদি ওই পন্থা আমাদের পরে এখন ওই হুকুম চালু থাকতো, বাংলাদেশের যেগুলো সুদখোর, ঘুষখোর, অবৈধ টাকা দিয়ে কোরবানি দিবে মানুষকে দেখাবার জন্য, ওইগুলো একটাও সমাজে মুখ দেখাইতে পারতো না। কিন্তু এটা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমার নবী বলেছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমার বাবা জাতির পিতা ইব্রাহিম এই প্রথাটা চালু করে গেছে। আল্লাহ আমার আগে যত নবী আসছে তাদের কোরবানির প্রথা ছিল একটা, তাদেরটা কবুল হয়েছে কি হয় নাই কম্পিউটারের দ্বারা বোঝা যাইতো। আসমান থেকে একটা রহমতের আগুন নামতো, ওই পশুটারে অথবা ওই শস্য শ্যামলাটাকে জ্বালায় দিত আগুন দিয়া, যদি জ্বলতো তাহলে মনে করতো কবুল হয়েছে। আর যদি আসমান থেকে আগুন না নামতো, না জ্বলতো, সারাদিন বাইন্দা থুয়া দিত, ঘাস রেখে আসতো, গম রেখে আসতো বস্তাকে বস্তা, জ্বলতো না, তখন মানুষে বলতো তুই আকাম কুকাম করছো, তোরটা কবুল হয় নাই, আমারটা হয়েছে। এক মাঠের ভিতরে 100 জনে রাখতো কোরবানির জিনিস, আল্লাহ রহমতের আগুন এসে জ্বালায় দিত। যেই মাঠের আগুন দিয়ে জ্বালায় দিত তারা গৌরব করতো আমাকে ওটা কবুল হয়েছে, তোরা ভেজাইলে লোক। এমনও দেখা গেছে লজ্জায় লোকগুলা মারাও গেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পন্থাই জামানায় রাখতো, লজ্জার বিষয় ছিল কি ছিল না? অমন একটা যদি আমি হুজুরের পালায় পড়তো যে হুজুরের ডাই আহে নাই ফেরেশতা, এই মসজিদের সভাপতি সহসভাপতি কইতো হুজুরের ডাই আহে নাই, আমরা কি করবো, আমরা তো এমনি বেজাইলে লোক। কথা কন না কেন? এই মিরপুরের বড় বড় এমপি মন্ত্রীরা, বড় মেম্বার চেয়ারম্যান, বাংলাদেশের পৃথিবীর বাইতুল মোকাররমের ইমাম সাহেব সহ, হেরেম শরীফের ইমাম সাহেব সহ, যদি কারো একটা কোরবানি যদি সিস্টেমে ওই সিস্টেম থাকতো যে আসমান থেকে আল্লাহ রহমতের আগুন নামবে, কবুল করে আসমানে নিয়ে যাবে পশুটাকে, তাহলে ভেজাল ছিল কি ছিল না? এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক ছেলে দিয়া তোমারে মকবুলিয়ত অর্জন করেছি, বিনিময়ে একটা জিনিস চাই, বিজিবিহিন আযীম, দুম্বা কোরবানি দেওয়ার কথা বলেছো, কদ সাদ্দাকতা রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি আমারে মুহসিন স্বরূপ আমারে নেককার হিসাবে যখন ডাক দিয়েছো, একটা দোয়া শোনো,
আমি যেমনে পশু কোরবানি দিয়ে তোমার কবুলিয়ত অর্জন করেছি, আমার সন্তানদের কোরবানিও ঠিক এই টাইমে করবা, এই স্টাইলে করবা, এই তরিকায় করবা। কিন্তু শর্ত একটা, আমার কোনো সন্তান যেন কষ্ট না পায় যে আমারটা কবুল হয় নাই, গোপন রাখবা। যদিও তুমি কবুল করো নাই, কোনো মানুষের কাছে বলবা না। অনেকে হুজুরের জন্য আপনারা কোরবানি দেওয়ার জন্য পারাপারি করেন, এই কথাগুলো আগেই বলছে এই জন্য যেন আপনাদের অসুবিধা না হয়। হুজুর আইব 10টায়, হুজুরের লেগে খাড়াই থাকবেন কেন? হুজুরের দিয়ে কোরবানি দেওয়া ওয়াজিব নেই। সুন্নাত হলো আপনার নিজের হাতে দিয়ে, এটা হলো মুস্তাহাব। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার জীবনটা দিতে প্রস্তুত ছিলেন। দেখুন কত সিরিয়াস ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। আর আপনার আমার কোরবানি কত সহজ। 1 লাখ টাকা নিয়ে বাজারে যাবেন, 95,000 টাকা দিয়ে আপনি নিয়ে আসবেন কোরবানির পশু। 1,10,000 টাকা দিয়ে নিয়ে আসলেন একটা করবু, 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসলেন একটা পশু। আনলেন কোরবানির রাত্রে, চাঁদ রাত্রে নিয়ে আসলেন, কোরবানির নামাজটা পড়েই, ঈদুল আজহার নামাজটা পড়েই ফেলাই দিলেন, হাত পা বেঁধে। শুরু হয়ে গেল আপনার কোরবানি, কবুল হয়ে গেল কোরবানি। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে যেয়ে বাবা 1-2 মাস না 1 বছর পর্যন্ত অপেক্ষা করছে। ইব্রাহিমকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য রেডি হইলেন, দিবেন। সকাল হয়ে গেল, আল্লাহর বান্দা বের হয়েই স্ত্রীকে বললেন, আল্লাহ তোমাকে তৌফিক দান করেছেন, আমি আল্লাহর রাস্তায় 10টা কোরবানি দিয়ে দেই। 10টা উট কোরবানি দিয়ে দিলেন। একই স্বপ্ন, ইব্রাহিম এমন একটা কোরবানি দাও যেই কোরবানি দিলে আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম মনে করছে 10টা দিলে কাজ হইতে নেছে না, পরের দিন 50টা দিছে। পরের দিন আবার একই স্বপ্ন, ইব্রাহিম রে এমন একটা কোরবানি দাও যেটা দিলে আমি আল্লাহর অন্তরটা একবারে শীতল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, তাহলে 50টায় আল্লাহ খুশি না, 100টা দিয়ে দেই। আমার আল্লাহ 100টা কোরবানি তা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। চতুর্থ দিন আল্লাহ একই, ইব্রাহিম কোরবানি দিচ্ছ, সবই আমি বুঝতেছি ইব্রাহিম, কিন্তু আমি যেটা চাই সেটা তো পাই না। ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্পষ্ট কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম রে আমি যেটা চাই ওইটা তো দাও না, সবচাইতে তোমার কাছে কোন জিনিসটা বেশি প্রিয় তাই বলো। ইব্রাহিম নবীরা কিন্তু বলদ না, নবীরা বলদ পাগল, কমন সেন্স ছাড়া দুনিয়ায় কোনো মানুষকে আল্লাহ নবুয়তি দেয় নাই। নবীরা কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত পাগল হয় নাই। নবীদের সেন্স নষ্ট করে আল্লাহ কোন নবীকে জীবন দেয় নাই। সমস্ত নবীগুলো হুশ থাকা অবস্থায় কালেমার সাথে বিদায় নিয়েছে। এটা নবীদের মুজিজা, ক্রেডিট। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, সবচাইতে আমার কাছে প্রিয় কি। ইস্তেখারায় বসলে চোখটা বন্ধ করে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, জিবরাইল রে আল্লাহ হয়তো ভাইঙ্গা আমারে বলতাছে না, তুমি একটু বুঝাইয়া কও, আমি আল্লাহর পরীক্ষা 17টা পরীক্ষাই পর্যন্ত পাশ করছি, এটা কি ফেল করব? ও জিবরাইল তুমি হয়তো আমার একটু ইশারা দিয়ে বুঝাইয়া দাও, আল্লাহ কোন জিনিসটা কোরবানি দিলে খুশি হবে। জিবরাইল বলে, আপনি কি বোঝেন নাই এখনো? আপনি কারে বেশি ভালোবাসেন? বলে, এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসতাম মা আর বাবাকে, তারা তো আজকে নাই। আমার মওলার পরে ভালোবাসতাম আমার কলিজার টুকরা ইসমাইলকে, সে তো আমার কাছে নাই। সে তো এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, আমি থাকি বাইতুল মুকাদ্দাস। 6 মাসের রাস্তায় থাকে আমি, আর 6 মাসের দূরে থাকে আমার ইসমাইল, আমার ছোট বিবির সাথে, তারে তো বেশি ভালোবাসি। জিবরাইল চোখটা টিবরি দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল,
আপনার কিন্তু এইটাই সর্বশেষ পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন গো, জাতির পিতা ইব্রাহিম নামে, ইব্রাহিম খলিল নামে আপনি ভূষিত হয়ে যাবে, ডিক্লারেশন হয়ে যাবে সারা পৃথিবীর মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু হাদা। সমস্ত মানুষের মুসলমান নাম আপনার দিয়ে আল্লাহ রাখিয়েছে, এটা আল্লাহ প্রমাণ করে দিবেন। এবং আপনার এই কাজটা কিন্তু সারা পৃথিবীতে চালু থাকবে, এমনভাবে কাজটা করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, স্পষ্ট বলো আমার ইসমাইলের কথা বলা হয়েছে কিনা। জিবরাইল মাথা নাড়িয়ে বললেন, যদি ইসমাইলকে বেশি ভালোবেসে থাকেন তাহলে ইসমাইল। আল্লাহ তাই বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইসমাইল যখন রাস্তা দিয়ে দৌড়াইতে পারে, অর্থাৎ তখন তার 12 বছর বয়স। কোরবানির আর কয় সপ্তাহ আছে? জুমার এক জুমা, 2টা আছে না একটা? 2টা আছে। আর এই 2টা জুমাই শুনবেন আপনার আমার কোরবানি আর জাতির পিতার কোরবানির ভিতরে কত ডিফারেন্স। 1 বছর আগের থেকে আল্লাহ এই পন্থা ইব্রাহিমরে দিয়ে কমপ্লিট করাইতেছে, আমারে কোরবানি দিয়ে খুশি করো, কোরবানি দিয়ে খুশি করো, জবাই দিয়ে খুশি করো, জবাইতে খুশি। আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আমি দেখতে চাই তুমি কোরবানি কেমনে দাও। ইব্রাহিম আল্লাহর খলিল বলে, আল্লাহ যদি আমার ছেলেকে তুমি চাও তাহলে স্পষ্ট কও। আল্লাহ বলেই ফেললেন, আমি তোমার ছেলেকে চাই। ইব্রাহিম শুধু একবার মাথাটা উঠে বলছিলেন, মালিক রে, মাত্র 6 মাসের বয়সে আমি ইসমাইলকে রেখে আসছি, এখান থেকে 6 মাসের রাস্তা, হাজার হাজার মাইল দূর, 15,000 কিলোমিটার রাস্তা। 12 বছর বয়স হয়েছে আমার ইসমাইলের, আমি জানি। এই 12 বছরের মধ্যে মাত্র 2 বার গিয়েছিলাম তাকে দেখার জন্য। 4 বছর বয়সে একবার গেছি, 8 বছর বয়সে একবার গেছি। এই যে 4 বছর হয়ে গেল, তুমিও আমারে যাইতে বলো না, আমিও যাই না। কিন্তু যাওয়া আসা না থাকলে প্রেম প্রীতি ভালোবাসা থাকে না। আমার ইসমাইল হয়তো বাবা নামটা ভুলে গিয়েছে। এই যে আপনারা যদি এক যুগ বিদেশে থাকেন, গর্বে রাইখা কোনো বাচ্চা রাইখা যান, বাচ্চাটা জন্মের পরে চাচারে আব্বু কয়ে ডাকে, দাদুরে আব্বু কয়ে ডাকে, নিজের জন্মদাতা বাপরে পায় না। এরম আছে না নাই? এই ছেলেটার মুখ থেকে আব্বা ডাকটা শোনার জন্য অন্তত তার 1 মাস তারে সময় দিতে হয়, তারপরও দেখবেন আব্বা কয়ে ডাকে না। আর ইসমাইল 6 মাস বয়সে বাবা হারায় ফেললেন। বাবা হারায় ফেললেন মানে বাবার চেহারাটাও দেখে না। 4 বছর বয়সে ইসমাইল বাবাকে দেখেছিল, তাও আসিয়া বাবা মাত্র 1 ঘন্টা থাকছে। 1 ঘন্টা থাকিয়া ইসমাইলকে কোলেও নেয় নাই, উটের পরে বসা। মা হাজেরা শুধু একবার বলছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। যেখানে আপনার হযরত আসওয়াদের কেবলই ডাইন পাশে কাবা ঘরের দরজার কেবলই ডাইন পাশে একটা মাকাম ইব্রাহিম নামে একটা পাথর আছে। এই পাথরের উপরে দাঁড়ায়, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। এই পাথরটার পরে দাঁড়ায় আল্লাহর খলিল ইব্রাহিম। এই পাথরটাই বাজার লিফটের মতো কাজ করত। সেকেন্ডের ভিতরে লিফটটা উঠে যাইতো কাবা ঘরের ছাদে। আবার সেকেন্ডের ভিতরে পৃথিবীতে এত দ্রুত কোনো লিফট উঠতে পারে না, কারণ পৃথিবীর লিফটগুলা নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। আর ওই লিফটটাকে নিয়ন্ত্রণ করতো কে? কাবার ছাদ কিন্তু এত নিচা ছিল না, আরো উঁচা ছিল। ইব্রাহিম নবী যতটুকু লম্বা ছিল তার থেকে আরো 2 হাত লম্বা ছিল কাবার ছাদ। এটা হাজ্জাজ বিন ইউসুফের জামানায়, এটা এখন ছোট। কারণ যেই যুগে যেরকম লম্বা মানুষ, মসজিদে তত লম্বা হয়। যদি আমরা লম্বা হইতাম 20 হাত, মসজিদ কি এতটুকু হইতো? তো ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিলেন 22 হাত। কাবা ঘরের ছাদ এখন আছে 20 হাতের উপরে উঁচা, 20 হাতের উপরে উঁচা। ইব্রাহিম ছিল 22 হাত, তাহলে মসজিদ উঁচা ছিল 25 হাত।
কথা কন না কেন? কাবা ঘর এতটুকু নিচে ছিল না আরো লম্বা ছিল? হাজ্জাজ বিন ইউসুফের জামানার লোক ছোট হয়েছে বিশ্বনবীর জামানায়, বাস সেই মোতাবেক রেখে দিয়েছে। রসুলের যুগেও কিন্তু লম্বা ছিল আরো। ওটা বলার আমার উদ্দেশ্য নয়, যেটা বলতে চাই ভালো করে বুঝবেন। তখন কাবা ঘর ছিল না, কাবা ঘরের ভিটিটা ছিল, কোনো কাবা ঘরই ছিল না, শুধু কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল নূহ নবীর জামানায়। এই কাবা ঘরটা আসমানে নিয়ে গেছে আমার আল্লাহ। আর কাবা ঘরে হজরে আসওয়াদ যেটা, এটাকে জাবালে আবি কোবাইস অর্থাৎ হুজুরের দাদার বাড়ির পিছনে এই হজরে আসওয়াদটা জিবরাইল নিজে লটকায় রেখে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর পুরা কাবা ঘরটা আমার আল্লাহ আসমানে নিয়ে গেছে, শুধু হজরে আসওয়াদটা জমিনে রেখে গেছে। কাবা ঘরের পিছনে জাবালে আবি কোবাইসের সাথে লাগাই দিয়ে গেছে। এবং এইখানে একটা মসজিদ আছে এখনো, একবারে জাবালে আবি কোবাইসের একবারে চূড়ায়। আমি গুনাহগার, 2004 সালে জীবনে প্রথম হজে যাইয়া এটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এখন আর দেখার সিস্টেম নাই, এখন পুরা বাচ্চার বাড়ি দিয়ে ঘিরে ফেলেছে। তখন কাবার ছাদে গেলে এই মসজিদটা দেখা যাইতো। ওই মসজিদে নামাজ পড়ে সুলতানদের বড় বড় যারা আছে মন্ত্রী মিনিস্টার, তারা লিফটের মাধ্যমে ওখানে যায়, সাধারণ হাজিদের জন্য অনুমতি নাই। এবং এখানেই ইকতারাবাতি সাআতু ওয়া শাক্কাল কামার, চন্দ্র যে দুখণ্ডিত করে আমার আল্লাহ ফেলেছিল জমিনে এক খণ্ড জাবালে আবি কোবাইসে, ঠিক ওখানেই আল্লাহ ফেলে দিয়েছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পাক্কা 4 বছর পরে। ইব্রাহিম 4 বছর পরে সন্তানকে এসে দেখলেন আমাদের দেশের 12 বছরের পোলার মতো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এসে দেখলেন আমাদের দেশের 12 বছরের পোলা যেরকম রুষ্টপুষ্ট হয়, ঠিক ইসমাইল তত বড় হয়ে গেছে। এবং কথার ভিতরে কোনো জড়তা নাই, কথাগুলা মনে হয় পূর্ণিমার চাঁদের মধ্য থেকে বের হচ্ছে। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? ইসমাইল বললেন, আমি আমার মা ছাড়া অনুমতি ছাড়া কারো কাছে নাম বলি না। তোমার মায়ের কি অনুমতি আছে? তোমার মায়ের নাম কি? ইসমাইলের বুঝতে আর বাকি রইল না, পৃথিবীতে আমার মায়ের নাম জিজ্ঞেস করার মতো একজন মানুষই জন্ম নিয়েছে, সে হলো আমার বাবা। আর আমার বন্ধু বান্ধব বলতেছে এই লোকটার চেহারা বলে একবারে আমার মতো। তুমি আর আমি কিসের বাহাদুরি দেখাই, পরের দোষটা বেশি দেখি, নিজের চেহারাটাই তো আমি দেখি না। কথা কন না কে? আমার নিজের চোখের মধ্যে ময়লা পড়ছে, নিজের ময়লাই তো আমি দেখি না আয়না ছাড়া। কথা কন। আমার পিছনে কি আছে আমি নিজেই দেখি না, আমার পিঠে ময়লা না ভালো আমি নিজেই দেখি না। আমি আবার পরেরটা কেমনে দেখি ভাইজান? আমার আল্লাহ এই জন্যই এই চোখের মধ্যে নিজের মুখের মধ্যে কি আছে আয়না ছাড়া যেরকম দেখা যায় না, আল্লাহ এটা তার ক্রেডিট ধরে দিয়েছে, বান্দা বেশি গৌরব দেখাইস না, তুই তো নিজেরই তুই দেখোস তা। ইব্রাহিম আল্লাহর খলিল বুঝতে বাকি রইলেন না, নবীরা কিন্তু সব কিছু দেখতেন। আমার নবীর ডানে দেখতেন, বামে দেখতেন, পিছনে দেখতেন, উপরে দেখতেন, সামনে যেভাবে দেখতেন চারিদিকে আমার নবী এরকমই দেখতেন। এটা নবীদের ক্রেডিট, এটা নবীদের মর্যাদা। নবীরা চারিদিকে তার পেটের মধ্যে কি হচ্ছে তাও দেখতেন। কত সেন্টিমিটার জ্বর নবীদের গায়ে, এটা কোনো থার্মোমিটার লাগতো না, নবীরা হাত দিয়েই বলে দিতে পারতেন। নবীদের মুজিজা। আল্লাহর খলিল ইব্রাহিম বলে ফেললেন, তোমার নাম কি? ইসমাইল। হ্যাঁ আমার নাম ইসমাইল। তোমার মায়ের নাম কি? হাজেরা। আপনি আমার মায়ের নাম জিজ্ঞেস করলেন, আসলে বলেন তো আপনি কে? আমি তোমার বাবা ইসমাইল, তোমার বাবা ইব্রাহিম। ইসমাইল জাবালে আবি কোবাইসের পাশে দাঁড়াই যায়। ইব্রাহিম খলিলের রোড দিয়ে আনজুম হোটেলের পাম্পাস দিয়া দেখবেন, যেখানে ওই জামানায় জেনতা মেয়েদেরকে দাফন করা হইতো ইব্রাহিম আলাইহিস সালামের রোড কিন্তু ওইটাই ছিল। জাবালে ওমরের পাশ দিয়ে ইব্রাহিম ওমরা গেট দিয়া সবসময় ঢুকতেন। আল্লাহর খলিল ইব্রাহিম জাবালে কাবার চত্বরে দাঁড়াইয়া ডাক দিলেন, ইসমাইল রে, তোমার চেহারাটা আমার মতো, যেহেতু তুমি আমারই কলিজার টুকরা সন্তান। ইসমাইল বলে, বাবার জন্য যে কত কষ্ট, এটা যদি আপনি ইসমাইল হতেন আর আমি ইব্রাহিম হতাম, আপনি বুঝতেন বাবার জন্য
এই 4 বছরের বাচ্চার কলিজায় কত ব্যথা। যারা ছোট্টকালে মা বাবা হারিয়ে ফেলেছেন তাদের বুঝাইতে হবে না মা বাবা কি জিনিস। কথা বলেন না কেন? যারা আমার মতো বয়সে 12 বছর বয়সে বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, আমি তো 12 বছর বয়সে মা হারিয়েছি। আমার কাছ থেকে আপনি প্রশ্ন করেন মায়ের কত কষ্ট, আমি বলতে পারবো। পৃথিবীতে একটা মাত্র দরদি যার শূন্যস্থান পুরা করা যায় না, সেটা হলো ছোট্ট অক্ষরে একটাই নাম, সেটার নাম একটু মহাব্বতে কোন না। এই যে আপনারা আমরা কোরবানি দেই, কোরবানির জবাইকৃত পশুর থেকে গোশত আমরা বের করে পাকাই। আরে এমন একদিন ছিল এই গোশত পাকিয়ে দিত মা। মা প্রথম গোশতটা পাকায় দিয়ে বলতো, বাবা এটা তোমার পশুর প্রথম রানের গোশত, চুটের গোশত। মার হাতের গোশতটা কত মজা করে খাইতাম। আজকে সেই দরদি যাদের হারিয়ে গেছে আর কোনোদিন পাইবা না। এ মুসল্লি ভাইরা, আমি কথাগুলো কেমনে বলছি, কেন বলছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানির পশুগুলা জবাই দিয়ে প্রমাণ করে দিয়েছে, দুনিয়ার মানুষেরা রে, আমার তরিকায় যদি তোমাদের কোরবানিগুলি হয়, আমি আল্লাহ তোমাদের সাথে ডিক্লেয়ার দিলাম, আমি ইসমাইলকে সাথে নিয়ে যেমনে জান্নাতে প্রবেশ করব, তোমরাও তোমার পশুর সাথে জান্নাতে যেতে পারবা। এ যুবকরা ভালো কইরা বুঝছো, যারা সত্যিকারে কোরবানি দিতে যায় মা বাবার কথা মনে করে জবাইকৃত পশুর সামনে দাঁড়িয়ে থাকবা, আমার আল্লাহ বলেন দমে মাসফুজ, যেটা প্রথম ফ্যাস করে রক্তটা বের হয়, ওই রক্তটা জমিনে পড়ার সাথে আপনার কোরবানি আসমানে কবুল হয়ে যায়। আপনার কোরবানির পশুটাকে আসমানে নিয়ে যাওয়া হয়। যদিও গোশত আপনি খান, যদিও চামড়াটা বিক্রি করে মাদ্রাসায় দিয়ে দেন, এতিম মিসকিনরে দিয়ে দেন, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর চামড়া খাই না, গোশত খাই না, আমি আল্লাহ তোর হাড্ডি মাংস কিছুই খাই না, আমি তোর মনের দিকে তাকিয়ে থাকি। তুই যখন জবাই দিয়া আল্লাহু আকবার বলে ছুরিটা চালায় দেস, পশুটা হাত পাও গুলো এরকম নাড়াচাড়া করতে থাকে, তখন সাইপা ধরে বলে অতি তাড়াতাড়ি তোর জানটাকে আমি নিয়ে আসলাম, আমার বান্দা বহুত আশা করে তোরে জবাই দিছে, আমার বান্দারে সোয়ার করাইয়া কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিবা। এ ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করিও। আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলকে বললেন, ইসমাইল রে, চলো তোমার মা কেমন আছে একটু দেখে আসি। ইসমাইল বললেন, আমি একটু মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসি, কারণ ইসমাইল জন্মের পরেই বুঝতে শিখেই দেখছে তার মাকে, বাবাকে দেখে নাই মনে ভরিয়া। মার কাছে যেয়ে বললেন, মা গো, ঠিক আমার চেহারার সাথে মিল আছে। ও মা, সুদূর জেরুজালেম থেকে একটা লোক আসছে। মা, লোকটার নাম বলে ইব্রাহিম খলিল। অনুমতি পাইলে মা লোকটাকে আমাদের বাউন্ডারির ভিতরে নিয়ে আসতাম, কারণ আমার এদেরই মাকাম ইব্রাহিম, অর্থাৎ তোমার ঘরের ডাইনে বামে কোনো মানুষ এখানে আসে না। এই 80 জন কাফেলা যারা ঘর বাড়ি করছে হেরেমের চারপাশ দিয়ে, যে আপনারা ঘরগুলা মসজিদ দেখেন কাবা ঘরের পাশে, এখানে কিন্তু 80 জন ফ্যামিলির ঘর ছিল। এখানে কিন্তু কাবা ঘর স্থাপিত হয় কিন্তু এই জায়গাটুকের মধ্যেই হেরেমের মাতাবের সীমারেখা। হে যুবক ভাইরা, যদি কাবা ঘর যদি কোনোদিন দেখতে যাও, তোমরা দেখতে পাইবা কাবার অর্থাৎ বাইতুল্লাহর আশেপাশে যে মসজিদটা, এখান দিয়েই কিন্তু জুরহুম গোত্রের মানুষের বাড়িঘরগুলি ছিল। জীবনের প্রথম যারাই বসবাস করেছে কাবার পাশে। জিজ্ঞাসা করা হইল এই লোকটাকে, মা হাজিরাও ঘরের থেকে পাগলের মতো ছুটে আসলেন, ইসমাইল রে, তোরে কানে কানে শিখাই দেই গো বাবা, তোর বাবা যদি কোনো কিছু বলে খবরদার তুই বাবার উপর দিয়ে কোনো কথা বলিস না। এমন কথা তোর বাবাকে বলিস না যেন তোর বাবা কষ্ট পাইয়া যায়। আর তোর বাবা যদি কষ্ট পায় রে বাবা, এই মক্কা শহরে আগুন লেগে যাবে।
এই আগুন নিভাইবার মতো কোনো পানি দুনিয়ায় নাই, জমজমের পানিও নাই। কারণ তোর বাবা আমার আল্লাহর ইশকের আগুনে কলিজাটা জ্বালায়া পোড়াইয়া শেষ করে দিছে। ইসমাইল, তুই তোর বাবারে ভুল বুঝিস না। তোর বাবা কিন্তু তোরে তোর জানের চাইতে বেশি ভালোবাসে। তোর বাবার সাথে কোনো রকম ভাবে বেয়াদবি যেন না হয় গো বাবা। তোর বাবার সাথে আদবের সাথে কথা বলবি। এ যুবক ভাইরা, এই মাসলার দ্বারা বোঝা যায় কোনোদিন বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এই যুবক বুঝে নিবা, বাবা যদি 4 বছর দূরে যায়, তোমারে ভাত কাপড় নাও দেয়, বাবার সাথে কোনোদিন চোখ উল্টাইয়া কথা বইল না। বাবা এমন একটা শব্দ, যেদিন হারাইয়া ফেলবে সেদিন বুঝবা বাবা কি জিনিস। ইব্রাহিম খলিল মনে মনে ভাবলেন, ইসমাইল বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করবে। ইসমাইল উটের পরে, ইসমাইল জমিনে দাঁড়িয়ে আছে, ইব্রাহিম উটের পরে বসা। উটের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম একবার প্রশ্ন করে, ইসমাইল রে, একটা কথা বলো গো বাবা, তোমার খাওনের কোনো কষ্ট আছে? ইসমাইল বললেন, বাবা ও আমার খাওনের কোনো কষ্ট নাই। আমি আজকেও সূরা আম্বিয়ার তাফসিরে দেখলাম, ইসমাইল কত সুন্দর ভাষায় বলে, বাবা খাওনের কোনো কষ্ট নাই। বাবা আমার মায়ের দোয়ায়, আমার পায়ের গুরমুরের আঘাতে এই যে আল্লাহ জান্নাতের পানির ব্যবস্থা করছে, এটার নাম জমজম। বাবা বেশি ক্ষুধা লাগলে, জ্বর আসলে, পেটে ব্যথা হইলে, বাবা কোনো বাতের রোগী, কাশের রোগী, জ্বরের রোগী, যত প্রকার রোগী হোক, 1 গ্লাস জমজমের পানি খাইলে গো বাবা এলাকার সব মানুষগুলো ভালো হয়ে যায়। বাবা গো, বেশি ক্ষুধা লাগলে দৌড় দিয়ে 1 গ্লাস পানি খাই। ও বাবা, আপনি কি খাবেন 1 গ্লাস পানি? উটের থেকে নামেন। ইব্রাহিম মাথা নিচা করে বলে, ইসমাইল রে, বাবা উটের থেকে নামার পারমিশন নাই। যদি কোরবানি ছাড়া দিবেন, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় গো, এটা কেমন কোরবানি? 4 বছর পরে সন্তানদের দেখতে আসলো 15,000 কিলোমিটার দূর থেকে, বাবার কোলে উঠতে পারে না। ইসমাইল বললেন, বাবা গো, তুমি যে উটের থেকে নামো না, এটা কি আমার বড় মায়ের আদেশ? হাজেরা আঙ্গুল উঁচা করে বলে, ইসমাইল রে, খবরদার বাবা এমন কথা বলবি না, জানো তোমার বাবার কলিজায় আঘাত লাগে। ওয়াইদি মুতালা ইব্রাহিম, আল্লাহু আকবার বলো। আল্লাহ কোরআনে বলে, আমি ইব্রাহিম রে কত ইন্টারভিউ নিছি দুনিয়ার মানুষ, আমার নবীর আল্লাহ বলেন ওয়াইদি মুতালা ইব্রাহিম, দুনিয়ায় যত নবী পাঠিয়েছি সবচেয়ে বেশি ইন্টারভিউর মাঠে ইব্রাহিম রে নামাইছি। জাতির পিতা এমনি এমনি হয় নাই বাবা, ঘরে আসির মধ্যে বইয়া থেকে জাতির পিতা হয় নাই। ভালো করে বোঝার চেষ্টা কইর, তার সুন্নাতটা যে তোমার আমার জন্য, তার স্মৃতি আল্লাহ এমনি এমনি রাখে নাই। উটের পরে বসে আছে জিবরাইল, কিন্তু বসার সামনে। ইসমাইল বারবার বলে, বাবা গো, তোমার কোলে উঠবো না বুঝছি, আমার মা বুঝায় কইছে, তুমি শুধু একটু নামো, আমাদের ঘরে ঢুকো। আমার মা লতা পাতা দিয়ে একটা ঘর করছে। আমার বড় মা পাথরের ঘরে থাকে, আর আমার মা খোলা মাঠের ভিতরে থাকে। আমার মা বলছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। মা বলছে, এইখানে বাইতুল্লাহ হবে, এখনো হয় নাই। এখানে বসে আমার মা প্রতিদিন ইশারের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত খালি কাঁদে। বাবা এই ঘরটা কি তা আমি জানি না, আমার মায় জানে আর তুমি জানো। তুমি সত্য কথা কবে, এই ভিটেটা কিসের ভিটা? ইব্রাহিম তারপরও কথা কয় না। এরপর বারবার বলে, আব্বা একটা কথা কও, এই জায়গায় আমার মা বইয়া কেন কান্দে? ইসমাইল শুধু বললেন, বাবা একবার বলো, এইখানে কেন আমার মা কান্দে? এই মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করিও। ইব্রাহিম আল্লাহর খলিল বুঝতে বাধ্য হইলেন,
আমার ছেলের যত পর্যন্ত আমি উত্তর না দিব প্রশ্নই করতে থাকবে। টেলিফোন আওয়াজ দিচ্ছে, মালিক অনুমতি পাইলে একটু কথা বলতাম। আমি তো তোমার অনুমতি ছাড়া একটা কথাও বলবো না। এই জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে পণ করে আসছি, এই শর্তে আমি ছেলে দেখতে আসছি। তুমি বলো ইন্টারভিউর মাঠে বসে কি আমি পাস করব কি ফেল করব, আমি কি ইসমাইলের সাথে কথা বলতে পারি? আল্লাহ অনুমতি দিলেন, কথা বলবে আর অল্প সময়ের ভিতরে বিদায় নেবে। তোমার আর সময় নাই, সময় আছে আর আধা ঘন্টা। ইব্রাহিম বিদায় নাও গো, ইব্রাহিম বিদায় নাও। ইব্রাহিম শুধু বললেন, ইসমাইল রে আর কোনো প্রশ্ন করব না বাবা, আমি যা কিছু করতেছি যা কিছু করছি সব কিছু রেজাই মাওলার জন্য। ইসমাইল নৈরাশ হয়ে গেলেন, মা গো এটা আমার কেমন বাবা, আজও বন্ধু শুনি নাই 4 বছর পরে আইসা বাবাই তারে কোলে নেয় না। মা হাজেরা বুকের মধ্যে নিয়ে বলে, ইসমাইল রে হয়তো তোমার বাবা রাগ করছে। মা হাজেরা উটের সামনে দাঁড়ায় বলে, আল্লাহর খলিল আমি আপনার কাছে ভাত কাপড় কিছুই চাই না, শুধু একটা জিনিস বলেন গো, আপনি আমার পরে খুশি না বেজার? আপনি যখন 4 বছর আগে ইসমাইলকে রাইখে গেছিলেন, আপনি বলছিলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার বলেন। আপনি বলেছিলেন হাজেরা এই যে লও আমার পোলা, এই যে লও 7 কেজি গম, এই যে লও 8 কেজি খুরমা, এই যে লও 12 কেজি পানি, এই যে লও 3টা 3 পিস, এই যে লও 2টা চাদর, এই যে লও একটা কম্বল, এই যে লও 2টা বালিশ, একটা ছোট একটা বড়। এইটা দিয়ে আপনি 4 বছর আগে বলেছিলেন আমি যা কিছু করেছি মাওলার হুকুমে করেছি। ওই একটা বুঝ ধারণ করিয়া এই বাইতুল্লাহর পাশে বসে বসে ইসমাইলকে 4 বছর পর্যন্ত পাহারা দিছি। আপনি দেখেন তো, আপনি বলেছিলেন আমার ছেলের যেন কিছু না হয়, আমার ছেলেরে তুমি নামাজি বানাইও। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। স্পষ্ট কোরআন শরীফের আয়াত, এগুলা বানানো ওয়াজ না। ভাবতে পারেন আমি ঐতিহাসিক আলোচনা করতেছি না, এগুলো স্পষ্ট কোরআন শরীফের আলোচনা। ইব্রাহিম শুধু বললেন, হাজেরা আমি যখন আসি যে অবস্থায় আসি আল্লাহর হুকুম ছাড়া আসবো না, কিন্তু আমি যেন আসিয়া দেখি আমার ছেলে যেন অভদ্র না হয়। কারণ সন্তানের কাছে যদি বাবা না থাকে ওই সন্তান কোনোদিন ভদ্র হয় না। অতএব আমার ছেলে যদি অভদ্র হয় আমি কিন্তু কষ্ট পাবো। আপনি একটা কথা কন, কি একটা কথা কন, আমার ইসমাইল কি অভদ্র হয়েছে? না, নামাজি আছে, হ্যাঁ টুপি টুপি সব দেখতেছি। তাহলে আপনি একটু নামেন, এই হতভাগিনীর ঘরে একটু বসেন। আপনার ছেলের গুরুমুড়ায় পায়ের আঘাতে যে জমজমের পানির ব্যবস্থা হয়েছে, এই পানির থেকে শুধু 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াবো। এবং আপনি এখানে আসার পরে আমি ঠান্ডা পাথর দিয়ে রেখে দিয়েছি পানিটা ঠান্ডা করার জন্য। 1 গ্লাস পানি খাবেন। আর আমি হাজরার লাগানো খুরমা গাছ থেকে আমি খেজুর রেখে দিয়েছি। আমার স্বামী কবে আসবে? আপনি আসবেন, এটা আমি স্বপ্নেই দেখেছি আপনি আসবেন। আমার মনেই গাওয়াহি দিছে আপনি আসবেন। আমি আপনার জন্য দামি দামি আমার নিজের হাতের লাগানো খেজুর আমি নিজে আপনার জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি। ইব্রাহিম বললেন, হাজেরা রে রাখছো ঠিকই, সবই ঠিক আছে, উপরের কোনো পারমিশন নাই রে। মা হাজেরা বুঝে ফেললেন আমি আর ডিস্টার্ব করলে কাজ হবে না। হাজেরার সাথে কথোপকথন শেষ করেই মাতাবের স্ট্যান্ডা ছেড়ে যখন মাকামে ইব্রাহিমের ডাইন দিকে মুসল্লে যখন ইব্রাহিম রোড দিয়া খলিল রোড দিয়ে রওনা দিবি, পিছনের থেকে ইসমাইল উটের লেগামটা টেনে ধরছে। বাবা ও বাবা, আমি কি এতই খারাপ গো বাবা? আমি অন্ধকার ঘরে থাকলে বাতি লাগে না। কারণ একটা শুভ সংবাদ আপনাদের দিয়ে দেয়। আল্লাহু আকবার জোরে বললেন।
কেন বলবেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলবেন, কারণ আমার নবীর চেহারার সাথে মিল ছিল। ইসমাইল আলাইহিস সালামের জীবনে প্রথম আমার নবীর চেহারার সাথে মিল হলো ইসমাইল নবী, এবং ইসমাইল নবীর পুরা কোয়ালিটিটা ইসমাইল নবীর মধ্যে আল্লাহ যেই নূর দিয়েছে ওই নূর দিয়ে আমার নবীকে আল্লাহ বানিয়েছে। আমার নবীর সাথে হুবাহু ইসমাইল নবীর চেহারার মিল ছিল। আমার নবীর চেহারায় যা আলো ছিল ইসমাইল নবীর চেহারাও সেরকম আলো ছিল। ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম নবীর সন্তান, ইসমাইল ও ইব্রাহিম নবীর সন্তান। ইসহাক আলাইহিস সালামের চাইতে বাবা দামি চেহারা ছিল ইসমাইলের। ইসমাইল আলাইহিস সালামের থেকে একজন মাত্র নবী দুনিয়ায় জন্ম নিয়েছে, তার নাম হলো আমার নবী। ইসহাক নবীর থেকে হাজার হাজার লক্ষাধিক নবী দুনিয়ায় আসছে ইসহাক নবীর থেকে। ইসহাক নবীর সন্তানের নাম হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর সন্তানের নাম হলো ইউসুফ নবী, ইউসুফ নবীর সন্তানের নাম হলো কায়কাউস নবী। এইরকম ধারাবাহিকভাবে ভাইজান রে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সব নবীর আবির্ভাব হয়েছে ইসহাক নবীর থেকে। কিন্তু ইসমাইল নবীর থেকে একজন নবী আসছে দুনিয়ায়, সে হলো আমার নবী। আমার নবী অন্ধকার ঘরে বসে থাকলে আলো লাগতো না। ইসমাইল চাই বাবারে সেই কথাই বুঝাইতে চাই, বাবা আমার চেহারা দেখতে কি খারাপ লাগে? বাবা তুমি একটা কথার উত্তর দাও, যদি আমার চেহারা দেখতে খারাপ লাগে আমারে কোলে নিতে হবে না, কিন্তু আমার মাকে অন্তত একটা বুঝ দিয়ে যাও, আমার মাকে একটা বুঝ দিয়ে যাও। আমার মায়ের মতো দুঃখিনী, আমার মায়ের মতো দুঃখিনী এই বাক্কা শহরে আর কোথাও নাই। এই মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার নাম কিন্তু বাক্কা। কি নাম? আল্লাহ কোরআনে তাই বলে, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই শহরটার নাম কিন্তু মক্কা নাই, শহরটার নাম বাক্কা। মক্কা হইছে আমার নবীর আবির্ভূত নবুয়ত প্রাপ্তির অন্তত আরো 10 বছর পরে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্মের 40-45 বছর পরে এই শহরটার নাম দিয়েছে বাবা মক্কা। কিন্তু শহরটা আমার নবী আসার লক্ষ লক্ষ বছর আগের থেকে এই শহরটার নাম ছিল আমার আল্লাহর কাছে বাক্কা। পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহ নির্মাণ করেছেন ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, এই কাবা ঘর। আর পৃথিবীর মাঝখানে এই কাবা ঘর, সমস্ত রহমতের কেন্দ্রবিন্দু কাবা ঘরের ছাদ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে কিছু কিছু নবীদেরকে কাবার মধ্যে এবং কাবার বাউন্ডারির মধ্যে এমনভাবে বড় করেছেন, ও ভাইজান যারাই কাবার নূর যার চেহারার মধ্যে পড়ছে এই মানুষগুলো অন্তত জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনে একবার বাইতুল্লাহর সামনে যাবে, আল্লাহ তাদের সব গুনাহ এমন ভাবে নিষ্পাপ করে দিবে মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলেন। ভালো করে বুঝবেন, মাকাম ইব্রাহিমের পাশে যারা নামাজ পড়বে, আল্লাহ বলতেছেন মাকাম ইব্রাহিমের পিছনে দুনিয়ার সব নবীরা নামাজ পড়েছে, তুমিও নামাজ পড়েছো, নবীদের প্রেমের খাতায় তোমার নামটা উঠে গেছে। যারা যাইতে পারলেন না এই বছর আফসোস করেন আর কান্দেন, আল্লাহ তুমি মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না। এ যুবক মাত্র আর 2 থেকে 3 মিনিট কথা বলবো। যদি মক্কা মদিনায় যাইতে চাও, কোরবানির আগে আমার আল্লাহরে খুশি করে প্রমাণ করে দাও মালিক মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে আছি, কবে ডাক দিবার, কবে তোমার কাবার পাশে যাব। আল্লাহর খলিল ইব্রাহিম উটটা ঘুরিয়ে যখন জেরুজালেমের দিকে রওনা দিবে, ইন দি মিন টাইমে পিছনের থেকে ইসমাইল বাবার উটের রশিটা টেনে ধরেছে। ও বাবা তুমি যাও, আমার কোনো দুঃখ নাই, যাইবার আগে শুধু একটা বার আমারে কোলে লও, আমার একটা বার শুধু কোলে লও, একটা বার শুধু আমারে কোলে লও, আর তুমি একটু বুঝ দিয়ে একটা চুমা দিয়ে যাও। আল্লাহর খলিল ইব্রাহিম শুধু বললেন, ইব্রাহিম রে, ইসমাইল রে, বাবা কোলে নিব আর আদর করব যখন সময় আসবে তোমার মালিকের পক্ষ থেকে।
মালিকের পক্ষ থেকে কবে অনুমতি আসবে? আবার 4 বছর পরে অনুমতি আসলো, ইসমাইলকে দেখতে যাও। 8 বছরের মাথায় আবার আসলেন গো বাবা। 8 বছরের মাথায় এসে একই কোয়ালিটিতে ছেলেরে কোলেও নিল না, ঘরের মধ্যেও ঢুকলো না। 8 বছর ইব্রাহিম অনেক বড়, ইসমাইল অনেক বড় হয়ে গেছে। ও বাজান, 8 বছর বয়সে উঠি একই কোয়ালিটিতে ইব্রাহিম চলিয়ে যায়। ঠিক 12 বছর বয়সে যখন উপনীত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইব্রাহিমকে এই মুহূর্তে বললেন, ছেলেরে কোরবানি দাও। আপনারা প্রশ্ন করেন তো, 12 বছর পর্যন্ত একটা লুঙ্গিও কিনে দেয় নাই, একটা পাঞ্জাবিও কিনে দেয় নাই, একবার কোলেও নেয় নাই। এই মুহূর্তে যদি বলে তোমার ছেলেরে কোরবানি দাও, বলেন তো এটা কেমন? আল্লাহর পরীক্ষা, একটু বুঝাইয়া নিজের মনকে বুঝাইয়া দেখেন, এটা আল্লাহর কেমন নিজাম, আল্লাহর কত বড় পরীক্ষা, কত বড় পরীক্ষায় পাশ করা। 12 বছর বয়স ইব্রাহিম ছুরি লই আসছে বাবা, রশি লই আসছে, এত বড় 60 হাত লম্বা একটা রশি, চামড়ার রশি লইয়া, 2 ধারে ধারালো চাকু লইয়া আসতেছে ইব্রাহিম। এই মুহূর্তে যদি আল্লাহ বলে তোমার ছেলেরে জবাই দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে ইব্রাহিম পড়ে যাবে। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাচ্চাদের দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হইয়া যায়। কথা ঠিক না বেঠিক?